একটা ছোট্ট গ্রামে থাকত নীলা নামের এক ভদ্র বৌমা। সে শান্ত আর বিনয়ী, প্রতিদিন নিজের কাজ করত নীরবে, কারোর সঙ্গে ঝগড়া করত না, মুখে সবসময় ছিল বিনয় আর সম্মান। কিন্তু নীলার শাশুড়ি তাকে সহ্য করতে পারতেন না। সে ভাবতেন এই মেয়েটা তার ছেলেকে দূরে সরিয়ে দিচ্ছে। শাশুড়ির বুকের ভেতর জন্ম নেয় ঈর্ষা আর রাগ। একদিন তিনি একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন, বৌমাকে বিষ দিয়ে মেরে ফেলবেন। দুপুরে শাশুড়ি খাবার রাঁধছিলেন, এক ফোঁটা বিষ চুপি চুপি মিশিয়ে দিলেন তরকারিতে। তার মুখে ছিল ছলনাময় হাসি। তিনি ভাবলেন আজ শেষ হবে এই মেয়েটার সব অভিনয়। বৌমা সেই খাবার নিয়ে তার ছোট ছেলেকে খেতে দিল। শাশুড়ি হঠাৎ থমকে গেলেন, তার নিজের নাতি সেই বিষ খাচ্ছে। তার চোখ বড় হয়ে গেল আতঙ্কে, গলা শুকিয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু বৌমা কিছু বলল না, সে চুপচাপ তাকিয়েছিল। তার চোখে ছিল একরকম জ্ঞান, যেন সব কিছু জানে। পরদিন সকালে শাশুড়ি আর থাকতে পারলেন না, বৌমার পায়ে পড়ে কাঁদতে লাগলেন। বললেন, মাফ করে দাও মা, আমি ভুল করেছি। বৌমা শান্ত কণ্ঠে বলল, আমি সব জানতাম মা, আমি খাবার খাওয়ার আগে ফেলে দিয়েছিলাম। আমি চাইছিলাম আপনি নিজেই বুঝতে শিখুন ভালোবাসা কোথায় আর ঘৃণা কোথায়। শিশু পাশে বসেছিল, নিষ্পাপ মুখে হেসে তাকিয়েছিল দুজনের দিকে। ঘরে ফিরে এলো আলো। শাশুড়ির মন থেকে ঘৃণা গলে গেল। বৌমার ক্ষমা যেন তার আত্মাকে ছুঁয়ে গেল। এক ফোঁটা বিষ বদলে দিল এক হৃদয়, কারণ যেখানে ঘৃণা হার মানে সেখানে ক্ষমা জয়ী হয়। বৌমার মতো একজন নারী যে নীরবে সহ্য করে, ক্ষমা করে, সে কি আপনার হৃদয় ছুঁয়ে যায় না? আর শাশুড়ির সেই অনুতপ্ত কান্না, তা কি আমাদের সকলের জন্য এক শিক্ষা নয়? যদি এই গল্পটা আপনার মনে ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন, কমেন্ট লিখে জানান আপনি কি অনুভব করলেন। আর হ্যাঁ, এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।